ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের একটি এডিটোরিয়াল। বন্ধুরা, এই এডিটোরিয়াল সম্পাদকীয় অনেকে আপনারা শিখতে চেয়েছিলেন, সেই জন্যই আজকে এটা দেওয়া। তো বন্ধুরা, আজকে আমরা এই এডিটোরিয়ালটির প্রত্যেকটি যে ইংরেজি শব্দ রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে একদম ঠিকঠাকভাবে ইংরেজি পত্রিকা ঝরঝর করে রিডিং করতে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন এসে ফাটিয়ে দিতে পারি। বন্ধুরা, শিখবো গ্রামারিক টুকিটাকি নিয়ম, আর শিখবো অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ। কেননা বন্ধুরা, আজকে এটা কিন্তু এডিটোরিয়াল, এখানে অনেক অ্যাডভান্সড লেভেলের ইংরেজি ওয়ার্ড রয়েছে, যেগুলো শিখলে আমরা অবশ্যই আরো উন্নত হবে আমাদের স্পোকেন ইংলিশ, আমাদের ভোকাবুলারি। ঠিক আছে, তো বন্ধু শুরু করছি। তারপর ছোট্ট একটা অনুরোধ, এখন পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে বন্ধু চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। আর বন্ধুরা, হ্যাঁ, অবশ্যই অনুরোধ রাখছি, আমি আপনাদের স্পোকেন ইংলিশের জন্য একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি। সেই চ্যানেলটির লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, দয়া করে সেখানে ক্লিক করে চ্যানেলটি ভিজিট করবেন আর আমার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। বন্ধু শুরু করছি। ভায়োলেশন, একদম লঙ্ঘন, অফ ডিপ্লোম্যাটিক স্যাংটিটি। এখানে স্যাংটিটি মানে পবিত্রতা, শিষ্টাচার। ঠিক আছে, ভায়োলেশন মানে লঙ্ঘন, একদম লঙ্ঘন, অফ ডিপ্লোম্যাটিক স্যাংটিটি। স্যাংটিটি অর্থ হচ্ছে শিষ্টাচার, এই যে কূটনৈতিক শিষ্টাচারের স্পষ্ট লঙ্ঘন। অ্যান্ড এবং ব্রিচ, ব্রিচ মানেও ভঙ্গ বা লঙ্ঘন, অফ ইন্টারন্যাশনাল ল। ইন্টারন্যাশনাল ল মানে হচ্ছে আন্তর্জাতিক আইনের একটা ভঙ্গন বা লঙ্ঘন। তাহলে এখানে দুটা কথা বলা হয়েছে, আমরা আবার দেখব। এখানে বলা হচ্ছে কি, আ ভায়োলেশন, লঙ্ঘন, অফ ডিপ্লোম্যাটিক স্যাংটিটি, এটা লঙ্ঘন, কূটনৈতিক যে শিষ্টাচার তার এটা লঙ্ঘন। তাহলে স্যাংটিটি মানে আমরা শিখলাম শিষ্টাচার অথবা শুদ্ধতা অথবা হচ্ছে পবিত্রতা। তাহলে কূটনৈতিক যে শিষ্টাচার এর লঙ্ঘন, এন্ড ব্রিচ, লঙ্ঘন, অফ ইন্টারন্যাশনাল ল, আর কিসের, আন্তর্জাতিক যে আইন তারও লঙ্ঘন। এটা আমেরিকানরা বলে ইন্টারন্যাশনাল। ইন্টার, এখানে টিটা বাদ দেয়, টি ড্রপ হয়ে যায়। ঠিক আছে, আমরা যদি অনেক বন্ধুরা থাকবেন আমেরিকান, অথবা ওই জন্য তাদের উদ্দেশ্যে বলে রাখলাম যে ইন্টারন্যাশনাল বা ইন্টারন্যাশনাল, যাক ইন্টারন্যাশনাল ল অর্থাৎ হচ্ছে এই যে আন্তর্জাতিক আইন এরও লঙ্ঘন, ব্রিচ মানেও লঙ্ঘন। আমরা এখন বিস্তারিত পড়বো। মানডেস অ্যাটাক, এই যে গত সোমবারে যে অ্যাটাকটা হয়েছিল বাংলাদেশের উপরে, এই যে বিশেষ করে ত্রিপুরাতে, তার উপরে ভিত্তি করে বলা হচ্ছে মানডেস অ্যাটাক, যে সোমবারের যে আক্রমণটা, ওয়াজ রিপোর্টেডলি, এটা প্রতিবেদন অনুসারে, অর্থাৎ টেলিভিশন সংবাদ মাধ্যম অনুসারে বলা যেতে পারে, সংবাদ মাধ্যম অনুসারে লেড, এটার নেতৃত্ব দেয় কার দ্বারা, বাই দ্য হিন্দু সংঘর্ষ সমিতি, হিন্দু সংঘর্ষ সমিতি কর্তৃক এটা নেতৃত্ব দেওয়া হয়। এটা একটা সংগঠন, বলছে অ্যান অ্যাফিলিয়েট, যেটা একটা প্রতিষ্ঠান। এই সংগঠনটা কি, একটা প্রতিষ্ঠান কার, অফ দ্য বিশ্ব হিন্দু পরিষদ, বিশ্ব হিন্দু পরিষদের একটা কি বলা হচ্ছে, এটা একটা অ্যাফিলিয়েট মানে শাখা। অ্যাফিলিয়েট মানে কি, শাখা। তারপর আমরা দেখবো যে মানডেতে যে সোমবারে যে অ্যাটাকটা হয়েছিল, যেটা সংবাদ মাধ্যমে জানা গেছে, যার নেতৃত্ব দিয়েছিল কি, হিন্দু সংঘর্ষ সমিতি, যেটা কিনা একটা বিশ্ব হিন্দু পরিষদের একটা শাখা। এটা ইংরেজি আমরা আবারও শিখবো, আমাদের মূল উদ্দেশ্য শেখা। আমরা খেয়াল করি, মানডেস অ্যাটাক, মানডেস অ্যাটাক মানে কি, সোমবারের যে আক্রমণটা, ওয়াজ রিপোর্টেডলি, এটা সংবাদ মাধ্যম অনুসারে বা প্রতিবেদন অনুসারে, লেড, এটা নেতৃত্ব দেওয়া হয় বাই দ্য হিন্দু সংঘর্ষ সমিতি, হিন্দু সংঘর্ষ সমিতির দ্বারা, অ্যান অ্যাফিলিয়েট, যেটি একটা শাখা, অফ দ্য বিশ্ব হিন্দু পরিষদ, বিশ্ব হিন্দু পরিষদের যেটা একটা শাখা। ঠিক আছে, এরপরের অংশ, আ গ্রুপ, একটা দল, অফ অ্যাবাউট 150 প্রোটেস্টার্স, প্রোটেস্ট মানে বিক্ষোভকারী, তাহলে 150 জনের একটা দল, স্টর্ম। বন্ধুরা, স্টর্ম মানে যেমন ঝড়, ইংরেজি ভাষার মজার একটা ভাষা, ঠিক আছে না, এই ভাষার এই স্টর্ম মানে দ্রুত গতিতে কোথাও ঢুকে যাওয়া, হুড় করে। তাহলে স্টর্ম ঢুকে পড়ে, ঝড়ের না ঢুকে পড়ে কোথায়, মিশন প্রেমিসেস, এই যে আমাদের যে দূতাবাস অঙ্গনে, মিশন মানেও কিন্তু আপনার, এর আগে আমি বলে রাখি, মিশন শব্দের অনেকগুলো অর্থ রয়েছে। রাজনৈতিক, কি বলে বলতো, রাজনৈতিক বা ধর্মীয় বা ব্যবসায়িক উদ্দেশ্যে কোন প্রতিষ্ঠিত স্থাপনা, তাকে ইংরেজিতে মিশন বলা হয়। সেই দায়িত্বকেও বলা হয় মিশন। ধর্মীয় মিশন হতে পারে, অথবা রাজনৈতিক মিশন, অথবা ব্যবসায়িক মিশন। তাহলে মিশন মানে কোনো লক্ষ্য, ধর্মীয়, রাজনৈতিক বা ব্যবসায়িক। আবার
মিশন মানে প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠান। তাহলে আমরা বুঝতে পারলাম ব্যাপারটা। প্রেমিসেস মানে কিন্তু অঙ্গন। আবার দেখি, a group of about 150 protesters, 150 জনের, প্রায় about মানে প্রায় 150 জনের একটি দল স্টর্মড, ঝড়ের ন্যায় ঢুকে পড়ে মিশন প্রেমিসেস, এই যে মিশন অঙ্গনে বা দূতাবাস অঙ্গনে, ড্যামেজ মানে ক্ষতিগ্রস্ত করা, পাস্ট টেন্স ড্যামেজ ক্ষতিগ্রস্ত করে, প্রপার্টি এই সম্পদের, এন্ড আর কি করে আচ্ছা ডেসিক্রেট শব্দের অর্থ হচ্ছে অবমাননা করা, পবিত্র মানে কি বলে এটা অপবিত্র করা, অবমাননা করা, ইংরেজি ডেসিক্রেট। তাহলে ডেসিক্রেটেড এবং অবমাননা করে দ্য বাংলাদেশ ফ্ল্যাগকে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, ড্যামেজড ক্ষতিগ্রস্ত করে, প্রপার্টি সম্পদ, এখানে যেটা সম্পদ রয়েছে সেগুলাকে, বা ডেসিক্রেট মানে ডেসিক্রেট, এটা প্রেজেন্ট ফর্ম এই পর্যন্ত। ডেসিক্রেট মানে অবমাননা করা, এবং অবমাননা করে দ্য বাংলাদেশ ফ্ল্যাগ, বাংলাদেশের পতাকাকে। ওয়াইল যেখানে, ওয়াইল মানে যেখানে, যখন বলতে পারি আমরা, যখন সিকিউরিটি অফিশিয়ালস মানে কি নিরাপত্তা যে অফিসাররা বা কর্মকর্তারা, স্ট্যান্ড মানে বাই মানে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়েছিলেন প্যাসিভলি নিষ্ক্রিয়ভাবে। প্যাসিভলি মানে কি নিষ্ক্রিয়ভাবে, মানে ওরা কিছুই করেনি, দেখছে, দর্শকের নাই। তাহলে আমরা দেখলাম এখানে বলা হচ্ছে ওয়াইল যখন কি হলো, সিকিউরিটি অফিশিয়ালস এই যে নিরাপত্তা যে অফিশিয়ালস যারা কর্মকর্তা, স্টুড বাই দাঁড়িয়েছিলেন প্যাসিভলি নিষ্ক্রিয়ভাবে, ঠিক আছে। অন দ্য সেম ডে ওই একই দিনে, মানে ওই সোমবারে, দ্য ভিএইচপি এই হিন্দু বিশ্ব হিন্দু পরিষদ সম্ভবত এটা পূর্ণ রূপ, তাহলে দ্য বিশ্ব হিন্দু পরিষদ অলসো লেড, তারা আরো নেতৃত্ব দেয়, অ্যানাদার গ্রুপ অফ প্রোটেস্টার্স, আরেকটি গ্রুপ অফ প্রোটেস্টার্স মানে বিক্ষোভকারী দলকেও তারা নেতৃত্ব দেয়, নিয়ার দ্য ডেপুটি কমিশন অফ বাংলাদেশ, এই বাংলাদেশের যে ডেপুটি কমিশন রয়েছে সেখানে, ইন মুম্বাই। কয়েকদিন পর বা জাস্ট ডেজ, ঠিক কয়েকদিন আফটার পরে, এই সিমিলার প্রোটেস্ট মানে ঠিক কয়েকদিন পরে, যেখানে ঠিক কয়েকদিন পরে কিন্তু এই ঘটনা ঘটছে, একই ধরনের প্রোটেস্ট, সিমিলার প্রোটেস্ট, একই ধরনের বিক্ষোভ, আউটসাইড দ্য ডেপুটি হাই কমিশন ইন কলকাতা, এই যে কলকাতা হাই কমিশনের বাইরে, আউটসাইড মানে বাইরে ঘটেছিল, হোয়ার যেখানে ডেমনস্ট্রেটর্স বিক্ষোভকারীরা বার্ন পুড়িয়ে ফেলে, বার্ন মানে এটা প্রেজেন্ট ফর্ম, বার্ন পুড়িয়ে ফেলে আওয়ার ফ্ল্যাগ আমাদের জাতীয় পতাকাকে, এন্ড দ্য এবং কি দি এফএজি মানে হচ্ছে, এবার শুনে নিই, এফএজি মানে হচ্ছে পুষ্পোত্তলিকা বা প্রতিকৃতি। দ্য এফএজি প্রতিকৃতিগুলো তারা পুড়িয়ে ফেলে, অফ কার সেটা, অফ চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস, এই যে চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূসের এফএজি প্রতিকৃতি পুড়িয়ে ফেলে, এবং আমাদের জাতীয় পতাকা পুড়িয়ে, যে পতাকা সেটা পুড়িয়ে ফেলে। তাহলে আমরা এটা আরেকবার পড়বো। এখানে বলা হচ্ছে কি, অন দ্য সেম ডে একই দিনে, দ্য ভিএইচপি মানে আমরা বুঝলাম এটা বিশ্ব হিন্দু পরিষদ, অলসো লিডের পাস্ট ফ্রম নেতৃত্ব দেয়, অ্যানাদার গ্রুপ অফ প্রোটেস্টার্স আরেকটি বিক্ষোভকারী দলকে, নিয়ার দ্য ডেপুটি হাই কমিশন অফ বাংলাদেশ ইন মুম্বাইয়ে যে ডেপুটি হাই কমিশন অফ বাংলাদেশ রয়েছে, বাংলাদেশের হাই কমিশন যেখানে রয়েছে, ডেপুটি হাই কমিশন, সেখানে এই মানে বিক্ষোভকারীদের আরেকটি দলকে তারা নেতৃত্ব দেয়। জাস্ট ডেজ আফটার, ঠিক কয়েকদিনই পরে, একটা ঘটনার পরে, কি ঘটনা ঘটেছিল হচ্ছে, এ সিমিলার প্রোটেস্ট একই ধরনের যে বিক্ষোভ, আউটসাইড দ্য ডেপুটি হাই কমিশন ইন কলকাতার যে ডেপুটি হাই কমিশন তার বাইরে, হোয়ার যেখানে ডেমনস্ট্রেটর্স বিক্ষোভকারীরা বার্ন পুড়িয়ে ফেলে আওয়ার ফ্ল্যাগ আমাদের পতাকা, এন্ড আর কি এফএজি, এবং এফএজি মানে হচ্ছে প্রতিকৃতি অফ চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস, এই প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের এই যে প্রতিকৃতি পুড়িয়ে ফেলা এবং আমাদের জাতীয় পতাকা পুড়িয়ে ফেলা, ঠিক এই কয়েকদিন পরে এই ঘটনাগুলো ঘটেছে আর কি। জাস্ট ডেজ আফটার মানে হচ্ছে ঠিক এই ঘটনার পর এই ঘটনাগুলো ঘটলো, মানে ধারাবাহিকভাবে। এরপরে কি আছে, দ্য কোঅর্ডিনেটেড, এই যে সমন্বিত মানে সম্মিলিত, একটার সঙ্গে একটা কোঅর্ডিনেট মানে কি সম্মিলিত, সবগুলো কিন্তু যোগ হয়ে যাচ্ছে, নেচার প্রকৃতি মানে প্রত্যেকটার ঘটনা কিন্তু একই, পতাকা পুড়িয়ে ফেলা, ভাঙচুর করা, ঠিক আছে, এবং সেখানে সবগুলি হিন্দু পরিষদে এটা করতেছে। তো বলছে দ্য কোঅর্ডিনেটেড, এই যে
নেচার, এই যে সম্মিলিত যে প্রকৃতি বা এই যে আন্দোলনের যে প্রকৃতি, একই রকম প্রকৃতি, এই যে কোঅর্ডিনেট নেচার, সম্মিলিত যে সম্মিলিত যে প্রকৃতি, অপল, সকল, শ্বাস, এই ধরনের সকল হস্টেল অ্যাকশনস, এই যে শত্রুতাপূর্ণ কাজের, বলছি এই ধরনের সকল শত্রুতাপূর্ণ কাজের যে সম্মিলিত প্রকৃতি, সাজেস্ট মানে এখানে ইঙ্গিত দেওয়া, সাজেস্ট ইঙ্গিত দিচ্ছে আ ওয়ারিং প্যাটার্ন, একটা উদ্বেগযোগ্য ঘটনার অফ হস্টিলিটি, শত্রুতার, সারাউন্ডিং কেন্দ্র করে, দ্য অ্যারেস্ট গ্রেপ্তারে কেন্দ্র করে, অফ ফরমার সাবেক ইসকন লিডার, এই যে ইসকন লিডার চিন্ময় কৃষ্ণ দাস ইন ঢাকাতে। তার মানে এই যে ফরমার সাবেক যে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ঢাকাতে যাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে কেন্দ্র করেই এটা ঘটছে, সেটা প্রত্যেকটা এই সম্মিলিত প্রত্যেকটা ঘটনা থেকে এটা প্রতীয়মান হয়, ইঙ্গিত দেয়। আবার দেখি, দ্য কোঅর্ডিনেটেড, এই সমন্বিত বা এই যে সম্মিলিত নেচার প্রকৃতি, অপল হস্টেল অ্যাকশনস, এই শত্রুতাপূর্ণ যতগুলো কাজ হয়েছে এর সকল ধরনের কাজের যে প্রকৃতি, সাজেস্ট এটা ইঙ্গিত দেয় আ ওয়ারিং প্যাটার্ন অফ হস্টিলিটি, একটা উদ্বেগজনক শত্রুতার যে ঘটনার, সারাউন্ডিং যেটা কাকে কেন্দ্র করে হচ্ছে, সারাউন্ড মানে কেন্দ্র করে হচ্ছে বা ঘিরে হচ্ছে, দ্য অ্যারেস্ট গ্রেপ্তারকে ঘিরে করে হচ্ছে, অফ ফরমার ইসকন লিডার চিন্ময় কৃষ্ণ দাস ইন ঢাকাতে যে চিন্ময় কৃষ্ণ দাস নেতা, ইসকনের সাবেক নেতা, তাকে কেন্দ্র করে বা তা এলে ঘটছে, তাকে ঘিরে এগুলা ঘটছে, সারাউন্ড মানে ঘিরে আর কি বা কেন্দ্র করে, ঠিক আছে। এখানে বলছে হোয়াট ইজ বিং লস্ট, যা হারিয়ে যাচ্ছে, বিং মানে লস, যা হারিয়ে যাচ্ছে, ইন দ্য খেয়াস, এই যে খেয়াস, এই চরম বিশৃঙ্খলার মধ্যে যা হারিয়ে যাচ্ছে, ইজ দেয়ার, সেটা হচ্ছে দেয়ার ইজ এ লিগাল ম্যাটার, সেখানে একটা কি আছে, আইনি বিষয় আছে, আনরিলেটেড টু হিজ ফেথ, যেটা এই টু হিজ ফেথ, যেটা এই চিন্ময় কৃষ্ণ মানে বিশ্বাসের সঙ্গে কিন্তু রিলেটেড না, সম্পৃক্ত না, তাই না, সেখানটা আইনি বিষয়ে আছে। তো এটা তো আর আমরা সেটাও জানি যে বাংলাদেশে একটা ঘটনা ঘটছে, কিন্তু সেটা ইসকন কিন্তু এর আগে চিন্ময় কৃষ্ণ দাসকে বিতর্কিত ভেবেই তারা কিন্তু আগে থেকে বহিষ্কার করেছিল। তাহলে এখানে কি বলছে যে দেয়ার ইজ আ লিগাল ম্যাটার, এটা তো একটা জিনিস হারিয়ে যাচ্ছে বিশৃঙ্খলার মধ্যে, একটা চরম সত্য হারিয়ে যাচ্ছে, সেটা কি, যে দিস ইজ এ লিগাল ম্যাটার, এটা আইনি বিষয়, যে আনরিলেটেড টু হিজ ফেথ, যেটা কিন্তু তার বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত না, বাট ইট ইজ বিং এক্সপ্লয়েটেড, কিন্তু এটাই কাজে লাগানো হচ্ছে। বন্ধুরা, এক্সপ্লয়েট শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছুকে একটা ফুল কাজে লাগিয়ে সেখান থেকে কিছু আদায় করা, অনেকে এটা নির্যাতন, শোষণ এর অর্থ বোঝানো হয়। তো এক্সপ্লয়েটেড, আর এটাকে কাজে লাগানো হচ্ছে, বাট ইট ইজ বিং এক্সপ্লয়েটেড, কিন্তু এটাকেই কাজে লাগানো হচ্ছে, কোনটাকে, এই যে এর অ্যারেস্টের বিষয়টাকে, তাই না। অথচ এটা কিন্তু মোটেই রাজনৈতিক কারণে নয়, এটা কিন্তু পুরোপুরি তার আইন ভঙ্গের কারণে বা কোনো একটা ঘটনার কারণে তাকে অ্যারেস্ট করেছে, বাট ইট ইজ বিং এক্সপ্লয়েটেড, তাকে কাজে লাগানো বা এটাকে কাজে লাগানো হচ্ছে, নান দিলেও সত্ত্বেও, টু সাপোর্ট দ্য ফলস ন্যারেটিভ, কিন্তু তা সত্ত্বেও এটাকে কাজে লাগানো হচ্ছে টু সাপোর্ট, সমর্থন যোগাতে, দ্য ফলস ন্যারেটিভ, এই মিথ্যা কাহিনীকে সমর্থন যুগিয়ে, তারপরে এটাকে কাজে লাগানো হচ্ছে অফ মাইনরিটি, কি হচ্ছে, পারসিকিউশন। আচ্ছা, মাইনরিটি মানে হচ্ছে আমরা জানি সংখ্যালঘু, পারসিকিউশন বা নিপীড়ন ইন বাংলাদেশের যে সংখ্যালঘু নিপীড়নের মিথ্যা কাহিনীকে মানে সমর্থন করতে, তা সত্ত্বেও এটাকে কাজে লাগানো হচ্ছে, মানে এটাকে কাজে লাগানো হচ্ছে কি জন্য, যে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন চলছে। আচ্ছা, এই বাক্যটা আমরা আগে পড়ব, এখানে কোথায় যেন ছিল বিষয়টা, এখানে বলছে যে হোয়াট ইজ বিং লস্ট, আর এটা যা হারিয়ে যাচ্ছে, ইন দ্য খেয়াস, এই চরম বিশৃঙ্খলার মধ্যে, ইজ দ্যাট, তা হচ্ছে, দিস ইজ আ লিগাল ম্যাটার, এটা তো আইনি বিষয়, আনরিলেটেড টু হিজ ফেথ, যেটা তার বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত না, তার ধর্মীয় বিশ্বাসের সাথে সম্পর্ক, মানে এখানে ধর্মীয় হচ্ছে তার হিন্দু, এই কারণে সে অ্যারেস্টেড না, এটা আইনি একটা বিষয় আছে, লিগাল বিষয় ছিল, বাট কিন্তু ইটস বিং এক্সপ্লয়েটেড, কিন্তু এটাকে কাজে লাগানো হচ্ছে ঠিক এই বিষয়টাকেই, তাই না, বাংলাদেশে একটা সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এটাকে এটা বোঝানো, এই মিথ্যা প্রোপাগান্ডা চালানোর জন্য, নান দিলেস তবুও, বাট ইট ইজ বিং এক্সপ্লয়েটেড নান দিলেস, তবুও কিন্তু এটাকে কাজে লাগানো হচ্ছে এই অ্যারেস্টের ঘটনাকে কি করতে, টু সাপোর্ট
সমর্থন যোগাতে দ্য ফলস ন্যারেটিভ মিথ্যা কাহিনীকে অফ মাইনরিটি পারসিকিউশন, সংখ্যালঘু নিপীড়ন বাংলাদেশে যে হচ্ছে এটার মিথ্যা কাহিনীকে সাপোর্ট দিতে, সমর্থন যোগাতে, তার সত্ত্বেও এই ঘটনাকে কাজে লাগানো হচ্ছে। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট, ভালো থাকবেন সবাই।